Assalamu alaikum. Dear learner, আমি সাইদ from BD Bismillah Computer and IT. আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ক্লাস ফাইল থেকে সেভ পর্যন্ত। তো আসলে মাইক্রোসফট ওয়ার্ডটা কি আমরা এটা সম্পর্কে একটু জানি। অনেকে আমরা এমএস ওয়ার্ডও বলি, এমএ মাইক্রো এস শর্ট মাইক্রোসফট ওয়ার্ড। তো আসলে আমরা আমাদের কম্পিউটারে প্রত্যেকটা সফটওয়্যারই ইনস্টল করি। সফটওয়্যারগুলো আসলে আমরা কোথায় পাবো আমরা এটা দেখতে পারি। তবে মাইক্রোসফট ওয়ার্ড একটা সফটওয়্যার, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি পণ্য। এটার প্রতিষ্ঠাতা বিল গেটস। মাইক্রোসফট ওয়ার্ডের এইভাবে আরও অনেক পণ্য আছে, যেমন মাইক্রোসফট ফোন আছে, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল, এটা একটি সফটওয়্যার, এটা মাইক্রোসফট কোম্পানির একটি পণ্য। এভাবে অনেকগুলা পণ্য আছে মাইক্রোসফট কোম্পানির। তো আসলে আমাদের প্রোগ্রামগুলো নিচে দেয়াই আছে, আর যদি নিচে না থাকে সেই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা কোথায় থেকে পাবো আমরা এটা দেখি। আমরা স্টার্টে যাব, অল মানি সব। তো আমাদের এইখানে যত প্রোগ্রাম ইনস্টল করা থাকবে সব অল প্রোগ্রামে গেলেই আমরা দেখতে পারবো। শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করেন না কেন আমরা অল প্রোগ্রামে গেলে সব দেখতে পাবো। তো যাক, আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর কাজ শিখব। বর্তমানে ওয়ার্ল্ডের ভিতরে 2016 সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং পপুলার বলা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা অন করব এখান থেকে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রথমে আমরা দেখতে পাচ্ছি। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমে কি করা যাবে, আসলে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করা যাবে। ব্ল্যাঙ্ক মানে তো খালি, আমরা জানি। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এটাকে মূলত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামেই বলা হয়। তো এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে একটা সাদা পেজ অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ এসে উপস্থিত হয়েছে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট 1। আমরা যদি কোনো ফাইল কোনো নামে সেভ করি তাহলে এখানে উপরে নাম আসবে। আর যদি আমরা কোনো ফাইল যদি নামে সেভ না করি সেই ক্ষেত্রে ডকুমেন্ট 1 2 3 এইভাবে আসবে। যেমন এখন কি আছে ডকুমেন্ট 1। আমি যদি আর একটা পেজ নিই ফাইল থেকে, নিউ মানে কি নতুন, আমরা তো জানি নতুন আরেকটা পেজ আসবে। তো আমরা দেখি, আমরা পূর্বে বলেছিলাম এখানে ডকুমেন্ট 2, আগে ছিল ডকুমেন্ট 1। তো যাক, এনিওয়ে আমরা যদি একটা অফিসে চাকরি করি তাহলে অবশ্যই কি করা লাগবে, আমি যদি একটা কাজ করি আমাকে কাজটা সেভ করে রাখা লাগবে, কারণ পরবর্তীতে বস দেখতে চাইতে পারে যে আপনি কি কাজ করছেন বা আমি যে কাজটা দিছি ওই কাজটা একটু বের করেন। এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, অবশ্যই আমরা যদি কিছু লিখি তাহলে অবশ্যই আমাদেরকে এটা সেভ করা লাগবে। সাপোজ আমি লিখি, তো এটা আমরা আমাদের কম্পিউটারে লিখলাম। লেখার পরে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা সেভ। এরপরে আমি আমার ফাইলটা আসলে কোথায় সেভ করব, মাই ডকুমেন্টে নাকি ডেস্কটপে। সাপোজ আমি যেহেতু এটা ডকুমেন্ট, আমি একটা ডকুমেন্টেই সেভ করি। এখানে ফাইল নেম বক্স আছে। ফাইল নেম বক্সে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নাম দিতে পারবেন। যেমন এইখানে আমরা যদি দেই JAMAL, জামাল, আমি এক্সাম্পল একটা নাম দিয়ে দিলাম, বা আপনার নামেও দিতে পারেন। সেভ। তো আমাদের ফাইলটা কি সেভ হলো কিনা আমরা আসলে কনফার্ম হবো কিভাবে, আমরা উপরে নামটা দেখতে পারবো। এইখানে আমাদের জামাল নামে ফাইলটা সেভ হয়ে গেছে, তার মানে আমরা কনফার্ম যে আমাদের ফাইলটা সেভ সম্পন্ন হয়েছে। সেভ মানে কি, সংরক্ষণ করা। আমার কম্পিউটারে আমি সেভ করে এই ফাইলটা সংরক্ষণ করে রাখবো। আচ্ছা, ফাইলটাকে আমরা যদি বন্ধ করতে চাই, অবশ্যই আমি সারাদিন কাজ করব না, আমি যখন বাড়ি যাব অবশ্যই আমাকে ফাইলটা বন্ধ করা লাগবে, বা আমি অন্য কাজ করতে চাইলেও সেই ক্ষেত্রে আমাকে হয়তো এই ফাইলটা বন্ধ করা লাগবে। এই জন্য আমি এই ফাইলটাকে ক্লোজ দিয়ে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে আমি আবার ফাইলটাকে দেখবো যে আসলে কি সেভ হইলো কিনা। ওপেন মানে কি, ওপেন মানে খোলা।
তো আমরা এখানে বা দিস কম্পিউটার, আমরা কম্পিউটারে গিয়ে দেখতে পারি মাই ডকুমেন্ট। ডকুমেন্টে গেলে আমরা আসলে এইখানে বা যে কোনো একটা গায়ে ক্লিক করে জাস্ট মোবাইলের মতো, মোবাইলে যেমন আমরা নামের প্রথম অক্ষরটা দিয়ে সার্চ দেই, এখানে আপনার 10,000 নামও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষরটা কি ছিল, জে ছিল। আপনি যত সময় না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত নামটা আসবে তত সময় আপনি কিবোর্ড থেকে জে প্রেস করেন, দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত নামটা আপনার সামনে চলে আসবে। তখন আমরা কি করব, ওপেন দিব। ওপেন দিলে দেখেন আপনার সেভকৃত ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের ফাইলটা সেভ হলো। এখন এই এই যে ফাইলটা, মনে করেন আপনি কিছু লিখলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, গোপনীয়, প্রত্যেকটা ব্যবসার কিছু গোপনীয় বিষয় থাকতে পারে। এখন বস এসে বলল যে আপনার এই ফাইলটাকে তালাবদ্ধ করে রাখেন, এই কম্পিউটারে তো আরো অনেকে বসে, তো ওরা দেখলে সমস্যা হবে, শুধু আপনি দেখতে পাবেন আর কেউ দেখতে পারবে না, অর্থাৎ আপনি ব্যতীত এই ফাইলটা আর কেউ খুলতে পারবে না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে ফাইলটাকে তালাবদ্ধ করতে হবে। তালাবদ্ধ করতে হলে আসলে আমাদেরকে কি করতে হবে, ফাইল থেকে আমরা সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে গিয়ে মাই ডকুমেন্ট, এরপরে আমরা যাব টুলস, টুলসে গিয়ে জেনারেল অপশন। আচ্ছা, পাসওয়ার্ড টু ওপেন বক্সে আমার ইচ্ছা মতো আমি যে কোনো সংখ্যা দিই। আমরা মোবাইলে যখন পাসওয়ার্ড দিই, কেউ কি আমাকে বলে দেয় যে আপনি এই পাসওয়ার্ডটা দেন, বলে না। তখন যদি আমি ইচ্ছা মতো দিতে পারি, এখন পারবো না কেন? এখনও কিন্তু সিস্টেমটা সেম। আমি সাপোজ এখানে দিলাম 600, এরপরে ওকে দিলাম। তারপরে কি বললো, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডের ধর্মটাই হচ্ছে যে পরপর দুইবার সেম পাসওয়ার্ড ইউজ করতে হবে। 600 দিলাম আমি, ওকে, সেভ। আচ্ছা, এইবার আমাকে কি করতে হবে, ফাইলটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করা আমরা একটু আগে শিখেছি, ফাইল থেকে ক্লোজ। দেখেন আমাদের ফাইলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার ফাইলটাকে আমি ওপেন করব। আমরা একটু আগে শিখেছি যে ফাইলটা আমরা আসলে কিভাবে ওপেন করব। ওপেনে গিয়ে দিস কম্পিউটার, এরপরে মাই ডকুমেন্ট, এইখানে গিয়ে জাস্ট জামাল যে আমরা প্রেস করলাম কিবোর্ড থেকে, ওপেন। দেখেন আমাদের যে পাসওয়ার্ড হয়েছে আমরা কনফার্ম। এখন বলতেছি কি, ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আপনি ভিতরে প্রবেশ করেন। এখন পাসওয়ার্ডটা তো আপনি দিছেন, অন্য কেউ তো দেয় নাই। তো সো আপনি পাসওয়ার্ডটা জানেন যে আসলে পাসওয়ার্ডটা কত দিয়েছেন। আমরা 600 দিয়েছিলাম পাসওয়ার্ডটা, ওকে। এখন পাসওয়ার্ডটা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে কি কি লেখা আছে আমরা এটা দেখতে পারছি। তো এইখানে আমরা পাসওয়ার্ড দিলাম। এরপরে বস এসে বলল কি আপনি পাসওয়ার্ডটা উঠাই দেন, এখন সবাই দেখার প্রয়োজন আছে, পাসওয়ার্ডটা ভেঙে দেন। তো আমরা আসলে পাসওয়ার্ডটা কোন নিয়মে আমরা পাসওয়ার্ডটা ইউজ করছি আমরা দেখি। ফাইল থেকে আমরা সেভ অ্যাসে গিয়েছিলাম, এরপরে হচ্ছে আমরা মাই ডকুমেন্ট, তারপরে আমরা কি সিলেক্ট করছিলাম, টুলস, আমরা এখান থেকে টুলসে গিয়েছিলাম, জেনারেল অপশন, পাসওয়ার্ড টু ওপেন বক্সে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিছিলাম। জাস্ট আমি পাসওয়ার্ড উঠানোর ক্ষেত্রে এইখান থেকে পাসওয়ার্ডটা রিমুভ করে দিব ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে, ওকে, সেভ। অবশ্যই আমরা কি সেভ দিব। এরপরে আসলে ফাইলটা আমরা ক্লোজ করে দেখি যে আসলে আমাদের ফাইলটা পাসওয়ার্ড ভাঙছে কিনা। ক্লোজ করলাম, এরপরে ওপেন করি দিস কম্পিউটার, এরপর হচ্ছে মাই ডকুমেন্ট, জামাল, ওপেন। আসলে আমাদের পাসওয়ার্ডটা ভাঙছে। যদি আমাদের পাসওয়ার্ডটা না ভাঙতো তাহলে আমাদের এখানে আবার পাসওয়ার্ড চাইতো। এনিওয়ে ডিয়ার লার্নার, যদি আমার টিউটোরিয়ালে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামী পর্বে আমন্ত্রণ রইল, আমাদের আগামী পর্বের টিউটোরিয়ালটি দেখবেন। আশা করি আস্তে আস্তে আপনারা যদি ইন্সপায়ার করেন আমাকে, আশা করি সামনে ভালো কিছু দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে